এই মুভিটার নাম দিলাম মঙ্গলের আলু চাষি। তো চলো এবার শুরু করে দেই আজকের এক্সপ্লেনেশন। ভবিষ্যতের পৃথিবীতে মানুষ আলু চাষ কিভাবে করতে হয় সেটা ভুলে গিয়েছে। চারদিক শুধু ধু ধু করছে, কোথাও কোনো আলু ক্ষেত নেই। পৃথিবীর একমাত্র আলু চাষি হচ্ছে মার্ক নামের এই লোক। মুভির শুরুতে দেখানো হয় একদল নভোচারীকে, যাদের গবেষণার জন্য মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল, আর তাদের সাথে পাঠানো হয় পৃথিবীর সেরা আলু চাষি মার্ককে। মার্কের মতো আলু পৃথিবীর কেউই চাষ করতে পারে না, তাই অ্যাস্ট্রোনটদের সাথে তাকেও পাঠানো হয় মঙ্গল গ্রহের মাটি আলু চাষের জন্য উপযোগী কিনা সেটা পরীক্ষা করার জন্য। ভবিষ্যতে যদি মঙ্গল গ্রহে বসতি স্থাপন হয় তাহলে আর কিছু হোক না হোক আলু তো লাগবেই, কারণ ভবিষ্যতের মঙ্গলের বাসিন্দাদের মধ্যে 2-1 পিস বাঙালি থাকবেই, আর বাঙালির আর কিছু হোক না হোক গরম ভাতে আলু ভর্তা লাগবেই। যাই হোক, এবার কাহিনীতে ফিরি। মঙ্গল গ্রহে নামার পর বিজ্ঞানীরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করছিল, আর আলু চাষি মার্ক মঙ্গল গ্রহে আলু চাষের জন্য দোআঁশ মাটি খুঁজছিল। কিন্তু হঠাৎ করেই সেখানে প্রচন্ড ঝড় উঠতে শুরু করে। ঝড়ের আভাস পেয়ে মিশন কমান্ডার লুইস সবাইকে রকেটে চেপে বসতে বলে। মঙ্গলে থাকার স্বাদ তাদের মিটে গিয়েছে। এরকম একটা প্রতিকূল জায়গায় বউ ছেলে মেয়ে ছেড়ে দিনের পর দিন থাকার কোনো অর্থই হয় না। সবাই যখন রকেটের দিকে যাচ্ছিল তখনই একটা অ্যান্টেনার টুকরায় ধাক্কা লেগে মার্ক সেখান থেকে ছিটকে পড়ে। মিশন কমান্ডার দ্বিধায় পড়ে যায়। আলু তার খুবই পছন্দের একটা খাবার, আর মার্কের আলু যে একবার খেয়েছে একমাত্র সেই বুঝতে পারে আলু কি জিনিস। এই সময় পাশের সহকর্মী রিক তাকে বলে, একজন সামান্য আলু চাষির জন্য সবাইকে ঝুঁকিতে ফেলার কোনো মানেই হয় না। আহত আলু চাষি কিছুতেই এই ঝড়ের কবল থেকে বেঁচে ফিরতে পারবে না। এরপরে মিশন কমান্ডার লুইস বাধ্য হয়ে মার্ককে সেখানে রেখে রকেট লঞ্চ করার সিদ্ধান্ত নেয়। পৃথিবীতে নাসার প্রধান টেডিকে দেখা যায় এক সাংবাদিক সম্মেলন ডাকতে। সেখানে সে দুঃখের সাথে মার্কের মৃত্যুর খবর জানায় এবং বলে বাকিরা ঠিকভাবে পৃথিবীর দিকে রওনা দিয়েছে। তবে আলু চাষির মৃত্যুর খবরে সবাই সেখানে উত্তেজিত হয়ে যায়। সারা দুনিয়ায় নিমেষেই আলোড়ন পড়ে যায় মার্কের মারা যাওয়ার সংবাদে। আলু চাষ না হলে ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে হবে, এই চিন্তায় সবাই হতভম্ব হয়ে যায়। সিন চলে যায় মঙ্গল গ্রহে। সেখানে আমরা মার্ককে দেখতে পাই। পেটে ধারালো কিছু একটা ঢুকে গেলেও সে কোনোভাবে সেটা সামলে নেয়। যারা তীব্র রোদে লাঙল দিয়ে মাঠ চষে শুষ্ক ধরণীকে দেহের ঘামে সিক্ত করে তোলে, সেই চাষিদের প্রতিনিধি এই আলু চাষি মার্ক। এত সহজে সে হেরে যাওয়ার পাত্র না। মার্ক নিজেকে কোনোভাবে টেনে নিয়ে যায় মঙ্গল গ্রহে তাদের বানানো ঘরে, যেটার নাম হচ্ছে হাব। ভবিষ্যতে মানুষেরা মঙ্গল গ্রহে থাকার জন্য এই ঘরটা বানিয়েছে। মার্ক সেখানে গিয়ে গ্রামের কবিরাজের কাছ থেকে শিখে আসা টোটকা কাজে লাগিয়ে নিজের ক্ষত জায়গার চিকিৎসা নিজেই করে ফেলে। তবে মঙ্গল গ্রহে ঔষধি গাছ না থাকায় তাকে এক প্রকার হতাশ হয়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্য নিতে হয়। সেদিন অনেক কষ্টে মার্ক রাতটা কাটায়। একে তো শীতের সময়, তার উপরে চারদিকে শুনশান নীরবতা। দাদির কাছ থেকে শোনা সব ভূতের গল্পগুলো মার্কের মনে পড়তে থাকে। এভাবে ভূতের ভয়ে এক প্রকার না ঘুমিয়ে সে সারা রাত কাটিয়ে দেয়। পরের দিন মার্ক খাবে থাকা সব খাবার দাবার ভাগ করে আলাদা প্যাকেট করে রাখে, যাতে সে আরো বেশি দিন সেখানে টিকে থাকতে পারে। সে অনেক হিসাব করে দেখলো যা খাবার আছে তাতে 300-400 দিনের বেশি কাটাতে পারবে না। কিন্তু মঙ্গল গ্রহের পরবর্তী মিশন আরো 4 বছর পরে। হঠাৎ একদিন মার্কের মনে পড়ে যায় তারা মঙ্গল গ্রহে আসার সময় কিছু আলু নিয়ে এসেছিল। এরপরেই তার মাথায় আইডিয়া খেলে যায়, আরে আমি তো পৃথিবীর সেরা আলু চাষি, এই আলুগুলো না খেয়ে যদি লাগানোর ব্যবস্থা করে ফেলতে পারি তাহলেই তো খেলা জমে যাবে। আলু থেকে আলু হবে, এরপরে সারাদিন শুধু আলু খাবো। আলু ভর্তা, আলু ভাজি, আলু ফ্রাই, আলু সিদ্ধ, সারাদিন শুধু আলুর উপরেই কাটিয়ে দেব। মার্ক মঙ্গল থেকে কিছু বেলে দোআঁশ মাটি এনে ঘরের একটা রুমেই আলু চাষের আয়োজন শুরু করে। কিন্তু মঙ্গলের মাটিতে সার বলে কোনো বস্তু নেই, তাই এক প্রকার বাধ্য হয়ে নিজেদের টয়লেটের বর্জ্য দিয়েই সারের ব্যবস্থা করে ফেলে। যদিও এটা খুব একটা আনন্দের বিষয় না, তবে বেয়ার গ্রিলসের মতে টিকে থাকার লড়াইয়ে বাজ বিচার করলে মারা পড়তে হবে। আলু লাগানোর পরে মার্ক ভাবে যেভাবেই হোক পানির ব্যবস্থা করতে হবে, কারণ পানি ছাড়া আলু ফলানো অসম্ভব। সমস্যা হলো সে সামান্য আলু চাষি, কোনো মতে লটারি লাগিয়ে মঙ্গল গ্রহে ঘুরতে এসেছে, আর সায়েন্সের বিষয়গুলো জটিল লাগার কারণে ক্লাস 9-এ আর্টস নিয়েছিল। কিভাবে পানি তৈরি করতে হয় সেটার কিছুই সে বুঝতে পারে না। তবে হঠাৎ করে মনে পড়ে তার এক সায়েন্সের বন্ধু জোর করে তাকে একবার প্র্যাকটিক্যাল ক্লাসে নিয়েছিল। সেখানে সে রাসায়নিক প্রক্রিয়ায় পানি বানানোর একটা ফর্মুলাও শিখেছিল। তবে কথায় আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই যথারীতি মার্কের প্র্যাকটিক্যাল ক্লাসে শেখা বিদ্যা ফেল করে। তবে টিকে থাকার লড়াইয়ে কোনোভাবেই হতাশ হলে চলবে না, তাই কয়েকবারের পরীক্ষা নিরীক্ষার পরে সে বাষ্প তৈরি করতে সক্ষম হয়। যাক বাবা, অবশেষে পানির একটা ব্যবস্থা করা গেল। একদিন মার্ক তার আলু খেতে দেখতে পেল ছোট ছোট আলুর চারা। সন্তুষ্টির ঢেকুর তুলে ভাবলো আলু চাষির পরিশ্রম সার্থক। প্রথমবারের মতো কোনো আলু চাষি বৃষ্টিতে না ভিজে রোদে না পুড়ে ফসল ফলিয়েছে। এদিকে পৃথিবীতে নাসা প্রধান মার্কের মৃত্যুর জন্য একটা স্মরণ সভার আয়োজন করে। সেখানে সে মার্কের জন্য গভীরভাবে শোকাহত হয়ে সবার উদ্দেশ্যে একটা ভাষণ দেয়। পৃথিবীর সেরা আলু চাষির মৃত্যুতে সবাই হতাশ ও বিষণ্ণ হয়ে পড়ে। মার্কের চাষ করা ডায়মন্ড জাতের আলু আর পাওয়া যাবে না, এটা কেউ স্বপ্নেও চিন্তা করতে পারে না। পরের সিনে দেখা যায় ভিনসেন্ট নামের এই লোকটাকে। ভিনসেন্টের ওপরে মঙ্গল গ্রহে মানুষের মিশনে সবকিছু দেখভালের দায়িত্ব। সে নাসার
ডিরেক্টরকে বিভিন্নভাবে বোঝাতে থাকে মার্কের দেহটা অন্তত পৃথিবীতে আনা দরকার। এটা একজন কৃষকের দেহ যার সাথে মাটির এত নিবিড় সম্পর্ক, সে কিছুতেই মঙ্গলে পড়ে থাকতে পারে না। তবে ডিরেক্টর বলে তার কিছুই করার নেই, একটা দেহ আনার জন্য এত খরচ করার কোনো মানেই হয় না। সেদিন রাতে মিন্ডি নামের নাসার এক বিজ্ঞানী অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করে। মঙ্গলের যেখানে মিশন পরিচালনা করা হয়েছিল সেখানে কিছু জিনিসপত্র কয়েকদিনের মাথায় এদিক থেকে ওদিকে সরে যাচ্ছিল। এরপরে মিন্ডি সবাইকে সেখানে ডেকে আনে। সবাই আরেকটু পর্যবেক্ষণ করে বুঝতে পারে মার্ক এখনো জীবিত। পরের দিন একটা সংবাদ সম্মেলনে এটা জানালে সাংবাদিকরা টেডিকে বিভিন্ন রকম প্রশ্ন করে। আলু চাষিকে পৃথিবীতে আনার জন্য সবাই মিলে চাপ দিতে শুরু করে। মঙ্গলে মার্ক কোনোভাবেই পৃথিবীতে সিগন্যাল পাঠাতে পারছিল না, তাই সিগন্যাল পাঠানোর জন্য তাকে দূরের একটা পথে যাত্রা শুরু করতে হলো। প্রতিদিনই কিছুটা পথ এগিয়ে আস্তে আস্তে সে সিগন্যাল পাঠানোর অ্যান্টেনাটা খুঁজতে শুরু করে। যাত্রাপথে মার্ক নানা রকম প্রতিবন্ধকতার মুখোমুখি হয়, কিন্তু একজন প্রকৃত কৃষক কখনোই হারতে শেখেনি। সে প্রতিদিনই অ্যান্টেনার খোঁজ করে আর বাকি সময় আলুর যত্ন নেয়। এরকমই একদিন মার্কের হতাশার দুয়ারে আলো হয়ে দেখা যায় সেই কাঙ্ক্ষিত আলু। মার্কের আলু চাষ প্রকল্প সফল হয়। সে শুধুই আফসোস করতে থাকে পৃথিবীতে থাকলে এই আলু বিক্রি করে কত টাকা পেয়ে যেতাম। আলু ফলানোর কিছুদিন পরেই মার্ক সেই কমিউনিকেশন অ্যান্টেনাটাও খুঁজে পেতে সক্ষম হয়, তবে সেটা বালু ঝড়ে পুরোপুরি ঢাকা পড়ে আছে। মার্ক বালু সরিয়ে সেটা বের করে আনতে সক্ষম হয়। অনেক আগের প্রযুক্তি হওয়ায় এটার মাধ্যমে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয় না। মার্ক সাংকেতিক ভাষা ব্যবহার করে জিজ্ঞাসা করে তার সিগন্যাল নাসা পাচ্ছে কিনা। নাসা তার সিগন্যাল পাচ্ছে জানার পরে মার্ক খুশিতে আত্মহারা হয়ে যায়। তবে নাসা পড়ে যায় মহা ঝামেলায়, কারণ মার্কের আলু চাষ বিষয়ক শিক্ষা বাদে বাকি অন্যান্য বিষয়ে তেমন কোনো জ্ঞান নেই। তাই তারা তাকে বিভিন্নভাবে হাতে কলমে বুঝিয়ে অবশেষে মেসেজিং কমিউনিকেশনের একটা পথ বের করে ফেলতে সক্ষম হয়। মার্ক ভিনসেন্টকে জিজ্ঞাসা করে তার বউ কি তার মৃত্যুর সংবাদ পেয়েছে। ভিনসেন্ট তাকে জানায় মার্কের বউ তার মৃত্যুর সংবাদ পাওয়ার কয়েকদিন পরেই আরেকটা বিয়ে করে ফেলেছে। সবচেয়ে মর্মান্তিক বিষয়, মার্কের বউ তার জাস্ট ফ্রেন্ডকে বিয়ে করে ফেলেছে। সে এটাও বলেছে এই আলু চাষির সংসারে সে কোনোদিনই সুখের মুখ দেখতে পায়নি, তাই মার্কের মৃত্যুর সংবাদে তার বউকে তেমন দুঃখ পেতেও দেখা যায়নি। মার্ক এই খবরে খুবই কষ্ট পায়। এই বউকে কত চুড়ি আলতা সাবান শ্যাম্পু এনে দিলাম আর সেই কিনা তাকে ছেড়ে চলে গেল। তবে নিজেকে সামলে সে ভিনসেন্টকে তার চাষের জমির দলিলটা ঠিক রাখতে বলে। মার্ক পৃথিবীতে এসে আবারও তার জমিতে আলু চাষের ইচ্ছার কথা জানায়। ওদিকে নাসা মার্কের কমান্ডার লুইসকে জানায় মার্ক এখনো জীবিত আছে। লুইস এর মধ্যেই তার অধীনে থাকা সবাইকে নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। তবে মার্কের জীবিত থাকার বিষয়টি জানার পরে সে খুবই বিমর্ষ হয়ে পড়ে। আলু চাষি বলে একজন মানুষকে অবহেলা করা তাদের কিছুতেই উচিত হয়নি। আলুর গুরুত্ব তারা হাড়ে হাড়ে টের পেতে শুরু করে। একদিন মার্ক মঙ্গলে তার হাবে ঢোকার পথে প্রেসার অ্যাডজাস্ট করার সময় পুরো হাবটা ব্লাস্ট করে। মার্ক কোনো মতে নিজেকে সামলে নিলেও তার হেলমেটে ফাটল ধরে। অন্য কোনো উপায় না দেখে মার্ক টেপ দিয়ে সেটা বন্ধ করতে শুরু করে। নিজেকে সামলে নিয়ে সে আবারও তার হাবের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে জায়গাটা পুরো ধ্বংস হয়ে গিয়েছে। সবকিছু ছাপিয়ে তার সমস্ত আলু গাছের মৃত্যু তাকে গভীরভাবে শোকাহত করে ফেলে। এ যেন কোনো হিংস্র মহাজন এসে ঋণের টাকা না পেয়ে চাষির ঘরের ছাউনি ছুটিয়ে ফেলেছে। সেখানে এমন কিছুই আর অবশিষ্ট নেই যেটা আবারও ব্যবহার করা যাবে। পৃথিবী ছাড়া হয়ে সে মঙ্গলে একটা ঘর পেয়েছিল, এবার সেই ঘরটাও শেষ। তবে মার্ক কিছুতেই হাল ছেড়ে দেয় না। সে হাবটা জোড়াতালি মেরে কোনোভাবে ঠিকঠাক করে নিজেকে আবারও টিকে থাকার লড়াইয়ে বেয়ার গ্রিলস প্রমাণ করে ছাড়ে। প্রতিবেলায় এক টুকরা আলু, এক টুকরা মাংস আর তার সাথে দুঃখ ভুলে থাকার জন্য ট্যাবলেট খেয়েই দিন কাটাতে শুরু করে। এদিকে পৃথিবীতে চারদিক থেকে নাসার উপর ব্যাপক প্রেসার আসতে শুরু করে মার্ককে ফিরিয়ে আনার জন্য। আলুর অভাবে পুরো পৃথিবী হায় হায় করছে। যেমন করেই হোক চাষি মার্ককে ফিরিয়ে আনতে হবে। মার্কের কাছে বিভিন্ন রসদ সহ একটা রকেট উৎক্ষেপণ করা হয় যাতে আগামী মঙ্গল মিশন পর্যন্ত সে টিকে থাকতে পারে। রকেট ছুটানোর আনন্দে যখন সবাই মশগুল হয়ে পড়ে তখনই রকেটটা ব্লাস্ট করে। এর ফলে মার্কের বেঁচে ফেরার সম্ভাবনা আরো অনেকটা কমে যায়। এই ঘটনার পরে মার্কও আস্তে আস্তে হতাশ হয়ে পড়ে। তার সংগ্রামী জীবনটাও অবশেষে হতাশায় পেয়ে বসে। মার্ক কমান্ডার লুইসকে তার বাবা মায়ের কাছে গিয়ে তার কৃত্রিময় জীবনের কথা বলে তাদের ধন্যবাদ জানাতে বলে। যখন নাসার সব প্ল্যান ভেস্তে গেল তখনই সেখানে রিস নামের এক পাগলাটে বিজ্ঞানীর দেখা মেলে। সে নতুন একটা আইডিয়া নিয়ে আসে যাতে পৃথিবী থেকে নতুন কোনো রকেট না পাঠিয়েই মার্ককে ফিরিয়ে আনা যাবে। মার্কের মিশন কমান্ডার লুইস যে স্পেসশিপে করে পৃথিবীতে ফিরছে সেটা পৃথিবীতে ল্যান্ড না করিয়ে আবারও মঙ্গলে ফেরত পাঠাতে হবে। ওদিকে মঙ্গল থেকে মার্ক পুরাতন কোনো ফেলে আসা রকেট নিয়ে লঞ্চ করবে। মার্ক যখনই মঙ্গলের কক্ষপথে আসবে তখনই লুইসের স্পেসশিপ সেখানে উপস্থিত হয়ে মার্ককে মহাশূন্যেই ধরে ফেলবে। তবে এই প্রকল্পটা ঝুঁকিপূর্ণ, কারণ যদি কোনো একটা গন্ডগোল হয় তাহলে লুইসের সাথে থাকা 5 জন সহ সবাই মারা পড়বে। সবকিছু শোনার পর এই পরিকল্পনায় নাসার প্রধান টেডি কোনোভাবেই সায় দেয় না। এদিকে লুইস যখন জানতে পারে মার্ককে এই নতুন ফর্মুলায় বাঁচানো সম্ভব
তখন সে সবাইকে নিয়ে মিটিং এ বসে। সেই মিটিং এ সবাই মিলে মার্ককে বাঁচাতে সম্মত হয়। আরেকটা সমস্যা হচ্ছে মার্ককে বাঁচাতে পৃথিবী থেকে মঙ্গলে যেতে হলে যে এক্সট্রা ফুয়েল লাগবে সেটা পাঠানোর সামর্থ্য নাসার কাছে নেই। এই খবর শুনে আমেরিকার চিরশত্রু দেশ চায়না তাদের সাহায্য করতে সম্মত হয়। প্রশ্নটা যখন আলুর, তখন পুরো পৃথিবীর একত্র হওয়া ছাড়া কোনো উপায়ই নেই। শত হলেও চীনে আলুর চাহিদা আমেরিকার চেয়ে বেশি, তাই মার্ককে ফিরিয়ে আনার প্রয়োজন চীনেরও কোনো অংশে কম না। চীন নাসাকে সাহায্য করে প্রয়োজনীয় জ্বালানি লুইসের স্পেসশিপে পাঠানোর জন্য। নাসা চায়নার সহায়তায় একটা সফল লঞ্চ সম্পন্ন করে। অ্যাস্ট্রোনট রিক তার অপারেটিং দক্ষতায় সেই জ্বালানির সাপ্লাইটা তাদের স্পেসশিপে যুক্ত করে ফেলে। এবার মার্ককে তার হাব ছেড়ে পাকাপোক্তভাবে বেরিয়ে পড়তে হবে সেই রকেটের উদ্দেশ্যে, যেটার মাধ্যমে মঙ্গলের কক্ষপথে পৌঁছানো যাবে। মার্ক গরুর গাড়ির মতো আস্তে আস্তে তার গাড়ি নিয়ে তার গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে। গাড়িটা যেহেতু সোলারের মাধ্যমে চলে, তাই মাঝে মধ্যে থেমে থেমে সেটা চার্জ করিয়ে নিতে হয়। অবশেষে মাসের পর মাস গাড়ি চালিয়ে মার্ক সেই রকেটের কাছে এসে উপস্থিত হয়। কিন্তু এই রকেটটা অনেক আদিমকালের। এটাতে চড়ে মার্চের অরবিটে যাওয়ার মতো জ্বালানি সেখানে ছিল না। যদি এটার ওজন 5000 কেজির মতো কমানো যায় তাহলেই সে উপরে উঠে জায়গা মতো যেতে পারবে। মার্কের কি বা করার আছে? পৃথিবীতে এসে আবারও আলু চাষ করতে চাইলে এটাই একমাত্র আসার জায়গা। মার্ক রকেট থেকে সবকিছু ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলে দিতে থাকে, এমনকি রকেটের সামনের ঢাকনাটাও খুলে ফেলে। এরপরে ঢাকনার জায়গায় পলিথিন লাগিয়ে সেটাকে একটা আকৃতি দেওয়ার চেষ্টা করে। সর্বশেষে এরকমই কিছু একটা দাঁড়ায়। মার্ক নির্দিষ্ট দিনে তার মঙ্গল গ্রহের শেষ খাবার খেয়ে রকেট লঞ্চের জন্য তৈরি হতে থাকে। আলু চাষির ঘরে ফেরা শিরোনামে সারা পৃথিবীতে মার্কের এই মিশনের লাইভ সম্প্রচার হয়। লুইস তার স্পেসশিপ নিয়ে প্রায় মঙ্গলের কক্ষপথের কাছাকাছি চলে আসে। মার্কের রকেট নির্দিষ্ট সময়ে উপরের দিকে উঠে যায়। এই লক্কর ঝক্কর রকেটে সে প্রচন্ড রকম চাপ অনুভব করে। এক পর্যায়ে তার রকেটের সামনের পলিথিনটাও ছিঁড়ে বাইরে পড়ে যায়। এটা দেখে মার্ক নিজেও অজ্ঞান হয়ে পড়ে। যখন জ্ঞান ফেরে তখন মার্ক নিজেকে মহাশূন্যে আবিষ্কার করে। ওদিকে লুইসের স্পেসশিপে আরেকটা সমস্যা দেখা যায়। তাদের স্পেসশিপ প্রয়োজনের তুলনায় অনেক দ্রুত চলছে। এই গতিতে চললে তারা মার্ককে ছাড়িয়ে অনেক সামনে চলে যাবে। তাই তারা প্ল্যান করে স্পেসশিপের একটা এয়ারলক সিস্টেম উড়িয়ে দিয়ে স্পেসশিপের গতি কমিয়ে ফেলে। কিন্তু গতি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কমে যাওয়ার কারণে তারা মার্কের কাছে পৌঁছাতে পারে না। কমান্ডার লুইস একটা ফ্লাইং চেয়ারে বসে মার্ককে ধরার জন্য বাইরে চলে আসে। মার্ক ধারালো একটা ধাতব টুকরা দিয়ে তার স্পেস স্যুটে একটা ফুটো করে নেয়। এরপরে স্পেস স্যুটের এয়ার প্রেসারের মাধ্যমে লুইসের কাছে চলে আসে। পরের কিছু দৃশ্যে আরেকটু টুইস্ট, আরেকটু সাসপেন্সের পরে লুইস মার্ককে ধরে ফেলে। সারা পৃথিবীতে একটা আনন্দের আবহ তৈরি হয়ে যায়। সবাই আবারও আলু খেতে পারার আনন্দে উচ্ছ্বসিত হয়ে যায়। মানুষ আলুবিহীন একটা পৃথিবীর কল্পনা থেকে বেরিয়ে একটা আলুময় পৃথিবীর স্বপ্নে বিভোর হয়ে যায়। অবশেষে মার্ক সহ তার সহকর্মীরা সফলভাবে পৃথিবীতে ফিরে আসে। মার্ক পৃথিবীতে ফিরে নতুন নতুন আরো অনেক কৃষককে আলু চাষে ট্রেনিং দিতে শুরু করে। এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো এবার বলো সায়েন্স ফিকশন প্যারোডিটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ভালো না লাগলেও মনের বিরুদ্ধে গিয়ে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে ফেলো। আবারও হাজির হব নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততদিন পর্যন্ত বিদায়।